বিয়ে করে এখন সর্বশান্ত হয়ে গেছি। আমি এখন কিভাবে বাঁচবো, আমার জীবন কিভাবে চলবে, কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না। এখন খেয়ে না খেয়ে দিন অতিবাহিত করতেছি, অনাহারে জীবন চলছে। আমি এখন 2-3 দিন পরও ভাত খাই। ওয়াও রে, যাদের সাজা হয়নি, বিচারাধীন মামলা, তাদেরকে বলা হয় আন্ডার ট্রায়াল প্রিজনার। আর আমাদের হলো কনভিক্টেড প্রিজনার, যারা আমরা সাজা হয়ে গেছে। এই সাজাপ্রাপ্ত বন্দীদের বেলায় কিছু কিছু কাজ আছে যাদেরকে বিভিন্ন জায়গায় দেওয়া হয়, কাজ তাদেরকে দেওয়া হয়। তো এই কাজ দেওয়াতে যেমন আমার কাজটা, আমার একটু ছিলাম, সাহসী ছিলাম বিধায় আমাকে এই কাজটা, জলের কাজটা দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই হিসাবে মনে করেন কয়েদি আমি না থাকলে আরেকজন যাইতো, আরেকজন এই কাজটা করতো। কারণ আমার পরিবর্তে যাই আসছে, এবং ইতিপূর্বে যারা ফাঁসি দিছে ব্রিটিশ আমল থেকে, তারা ওই কাজটা করে গেছে। এখন যখন আমি চলে যাচ্ছি, আবার নতুন করে উঠছে কাশিমপুর হাই সিকিউরিটি আমি তৈরি করে দিয়ে আসছি, বা তারা করতেছে, বা তারা শিক্ষা নিছে। তো এইখানে আমার তো কিছু করার নাই, সর্বোপরি কোর্ট তাকে আদেশ দিছে। প্রেসিডেন্ট মার্সি তাদের বহাল রাখছে, প্রেসিডেন্টের কাছে তারা ক্ষমা চাইছে যাদেরকে আমি ফাঁসি দিয়েছি, যেমন যুদ্ধ অপরাধী, এই তারপরে হলো আপনার বঙ্গবন্ধু হত্যার মামলা, তারপরে জেএমবি, বড় বড় এরশাদ শিকদার, হ্যাঁ, মনিরের, যে এইগুলি দিছি। তো এইগুলি তো আমার অর্ডার বা আমার কোনো ক্ষমতা নাই। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী, এটা তো তার জরিমানা 5,000 টাকা, অনাদায়ে 6 মাস। তার আবেদনের প্রেক্ষিতে এই জরিমানার টাকাটা আমরা কারা কর্তৃপক্ষ পরিশোধ করে দিয়েছি। অর্থাৎ তার মোট সাজা ছিল 42 বছর। রেয়াত নিয়মে সে সাজা রেয়াত পেয়েছে, অর্থাৎ কারাগারে যে তার রেমিশন, সেই রেমিশনটা সে আর্ন করেছে 10 বছর 5 মাস 28 দিন। আর তার মূল সাজা সে যেটা বুক করে বের হচ্ছে এখন, সেটা হচ্ছে 31 বছর 6 মাস 2 দিন। 2001 সাল থেকে এই পর্যন্ত তিনি আমাদের রেকর্ডস অনুযায়ী 26টা ফাঁসি কার্যকর করেছেন। এই যে সেই 23 বছরের মেয়েটি, যার নাম সাতিয়া আক্তার ফাতেমা, এরা যে এত বড় একটা চক্র সেটা আমি জানতাম না। এবং এরা যে এই কাজ করেছে, এর আগেও নাকি ওর 5টা বিয়ে হয়েছে, পরে ওই জায়গা থেকে আমি শুনেছি, মানুষ বলেছে। কিন্তু এখন কোথায় আছে সেটা আমি জানি না, এবং কিভাবে তারা এই গ্যাংটাকে চালাচ্ছে। ওদের সাথে কয়েকজন মহিলা আছে, যে মহিলারা আমার বাসায় আসছিল, এবং পুরুষও আছে যারা আমার বাসায় আসছিল সাক্ষী হয়ে। এই কাবিনেরও সাক্ষী ওরা, এই কেসের মামলায় ওরা যে মামলা করেছে, এই মামলায়ও সাক্ষী ওরা, অন্য কোনো লোক নেই। আপনারাই বলেন যে আমার মতো 66 বা 68 বছর একটা ছেলে, আমি কি তাদের যৌতুক নিয়েছি, না তাদেরকে আমি যৌতুক দিয়েছি? তারা কি আমাকে টাকা দিয়েছে, না আমি তাদেরকে টাকা দিয়েছি? সেটার ভার আপনাদের উপর। আপনারা সেই বিবেকটা করেন যে 70 বছর একটা বুড়া মানুষ, 68 বছর একটা বুড়া মানুষ এরকম একটা অল্প বয়সের মেয়েকে কি যৌতুক দিবে, না যৌতুক নিবে? কোনটা করবে? একটি মেয়ে, একটি বুড়া মানুষ কি তাকে মারধর করবে, না তাকে আদর যত্ন করবে? এখন সেই ভার আপনাদের উপর, সেটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা সাংবাদিক ভাই আছেন, সেটার ভার আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, এটা আপনারাই করবেন। বিয়ে করে এখন সর্বশান্ত হয়ে গেছি। আমি এখন কিভাবে বাঁচবো, আমার জীবন কিভাবে চলবে, কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না। এখন খেয়ে না খেয়ে দিন অতিবাহিত করতেছি, অনাহারে জীবন চলছে। আমি এখন 2-3 দিন পরও ভাত খাই, কেউ আমাকে খাবার দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। আমার থাকার জায়গা নেই, তাই ফুটপাত গ্যারেজে বা কেউ সামগ্রিক আশ্রয় দিলে সেখানে খুব কষ্টের সময় পার করছি। আমার এই অসহায়ত্বের অবসান চাই, প্লিজ আমাকে বাঁচান।